হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি লাইব্রেরির আরেকটা সুন্দর গ্রন্থ দেখতে। আজকে আমরা দেখবো কোষের বেসিক বেসিক জিনিস। এই কোষ নামকরণ করেন বিজ্ঞানী রবার্ট হুক। এরপর দেখবো কোষ প্রত্যেক প্রবক্তা আমাদের যে কোষ প্রবক্তা রয়েছে কোষের পুরো যে ডিটেলস প্রবক্তা ছিলেন স্লেইডেন কোসওয়ান। এরপর দেখবো আমাদের যে ক্ষুদ্রতম জীবগুলো ক্ষুদ্রতম জীবকোষ হলো পিপিএলও, পিউরো নিউমোনা লাইক অর্গানিজম। মাইক্রোকার্বনকে বলা হয় ক্ষুদ্রতম জীবকোষ। এবং দ্বিতীয় দেখবো বৃহত্তম জীবকোষ। পাখিতে ডিম এবং পাখির ডিম হলো বৃহত্তম জীব। এবং কোষের যে বেসিক তথ্য রয়েছে সেই বেসিক তথ্যের মধ্যে যেটা আমাদের প্রথম দেখবো প্রধান উপাদান। কোষের প্রধান উপাদান হলো একটা কোষ পর্দা, দ্বিতীয়ত প্রোটোপ্লাজম। এই কোষ পর্দা এবং প্রোটোপ্লাজম নিয়েই পুরো কোষটা গঠিত থাকে। এরপর দেখবো কোষের আকৃতি। কোষের আকৃতি প্রায় 11 রকমের হয়ে থাকে। প্রথম যে কোষ তার আকৃতি হলো গোলাকার। এই গোলাকার আকৃতির কোষ আমাদের প্রায় আমরা দুটো দেখি আমাদের শরীরে RBC এবং WBC গোলাকার কোষের মধ্যে পড়ে। এবং দ্বিতীয় যেটা দেখবো আমাদের চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কোষগুলো ডায়াগ্রাম সমুদ্রের নিচে সমস্ত প্রাণী রয়েছে যে সমস্ত কোষগুলো এই চ্যাপ্টার আকৃতি হয়ে থাকে। তৃতীয়ত আমরা দেখবো ঘনকাকার। যে ঘনকাকার বা কিউবয়েডিয়াল ঘনকাকার যে কোষ সেগুলো আমাদের পেশি কোষ। এগুলো ঘনকাকার হয়ে থাকে। রান্নার মধ্যে যেটা দেখবো মাকো আকৃতির কোষ। এগুলো আমাদের কিছু যে পেশি কোষ রয়েছে এবং মাকো আকৃতি হয়। এবং যেটা 5 নম্বর দীর্ঘ অবরোধক বিশিষ্ট কোষ। অনেক শাখা প্রশাখা থাকে, আবার কিছু কিছু যেটা নিউরো এগুলো তো অনেক শাখা প্রশাখা থাকে, কিছু কিছু শাখা প্রশাখা থাকে না। বাইপোলার ইউনিপোলার হয়ে থাকে। এক শাখা প্রশাখা যুক্ত, দুটি শাখা প্রশাখা যুক্ত বা একাধিক শাখা প্রশাখা যুক্ত। এই নিউরন সম্বন্ধে আবার পরে চাইলে বলতে পারো কমেন্টে। এবং 6 নম্বর আমাদের তন্তু কোষ, ফাইব্রোনাস কোষ যে তন্তু হয়ে থাকে আমাদের শরীরের মধ্যেই রয়েছে। আর 7 নম্বর যেটা দেখবো ডিম মাথা। আমাদের যে উদ্ভিদের যে প্রজাতি সেই উদ্ভিদের মধ্যে যে প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা এগুলো হচ্ছে আমাদের ডিম মাথা বিশিষ্ট হচ্ছে কোষ। 4 নম্বরে আসবে বহুভুজাকার। বিভিন্ন বহুভুজ রয়েছে যেটা কিনা এই যকৃৎ কোষ যেটা হয় সেটা হচ্ছে বহুভুজাকার। আচ্ছা 9 নম্বরে আসবো শাখাযুক্ত হয়ে। শাখাযুক্ত আমরা নিউরনকে বলতে পারি। তবে বিশেষ করে এখানে অস্থিকোষ যেটা হয়ে থাকে হাড়ের সেটা শাখাযুক্ত হয়। আর যেটা চপল আকৃতির হয় এটা পুরো স্ট্রাকচারের মতো এরকম এটা দেখতে আমাদের এই প্যারামেসিয়ামের বমন হয়। একে এভাবে দেখতে এই প্যারামেসিয়াম পুরো চপল আকৃতির বলেই এই কোষের এর আকৃতিতে চপল আকৃতির কোষ বলা হয়। আর 11 নম্বর যে কোষ এটা হচ্ছে ব্যাঙাচি ক্ষেত্রে আমাদের শুক্রাণু, যেটা সবাই জানে। এই শুক্রাণু হচ্ছে আমাদের এই ব্যাঙাচি আকৃতির কোষের মধ্যে পড়ে। আর আজ দেখবো আমাদের কোষ কি কাজ করে, মানব কোষ কি করে। আমাদের যে আলোকশক্তি গাছ হোক বা উদ্ভিদ হোক করে না, আলোকশক্তি ফলনকণা সংগ্রহ করে। সেই ফলনকণা কি হয় সালোক সংশ্লেষকারী যে কোষ তার মধ্যে দিয়ে আমাদের খাবার খাই। হ্যাঁ, বা গাছ যে আলোকে কাজে লাগিয়ে দিয়ে তার পাতায় দিয়ে খাদ্য বানায়, কাজে লাগিয়ে তাকে কি হয় এই সংশ্লেষের মাধ্যমে বিভিন্ন আমাদের শরীর যে চলছে বা গাছ যে দাঁড়িয়ে আছে বেঁচে আছে বা মানুষ যে বেঁচে আছে তার কাজ এই কোষ করে খাদ্যকে এটিপিতে রূপান্তর করে আমাদের শক্তির যোগান। তো আজকের এটাই ছিল মেইন টপিক। কোর্সের বেসিক একটা সাধারণ যে জিনিসটা প্রত্যেক স্টুডেন্টের যে দরকার। আহ, তো এভাবেই তোমরা এই বায়োলজির বেসিক টপিকটা জানলে আশা করি ভালো লেগে থাকবে। তো এরপরে আমরা কোর্স সম্বন্ধে ডিটেলস আরো পরে ভিডিও তাহলে তোমরা কমেন্টে বলতে পারো। এবং এভাবেই যদি আমরা বায়োলজি জিনিসটাকে খুব সমস্ত ধরনের একটা যদি বুঝেই যদি আমরা জিনিসটাকে পড়ি তাহলে কিন্তু আমাদের কাছে খুব একটা ভালো থিওরি দাঁড়াবে। ভালো তো ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।